নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। শনিদেব কিন্তু রেবতী নক্ষত্রে প্রবেশ করেছেন। গত 17ই মে শনিদেবকে আমরা রেবতী নক্ষত্রে দেখতে পেয়েছি মার্গিক গতিতে। তিনি কিন্তু প্রবেশ করেছেন। এই মার্গিক গতি কন্টিনিউ করবে। রেবতী নক্ষত্রেই শনিদেব মার্গিক গতিতে অগ্রসর হবেন আগামী 26শে জুলাই পর্যন্ত। এই সময় প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্নের মানুষের জীবনে কিছুটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে। সেটা আমার ক্ষেত্রেও যাবে, আপনার ক্ষেত্রেও যাবে। আমাকে করতে হবে ভিডিও, আর আপনাকে যেটা করতে হবে সেটা হলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। প্রত্যেকটি সাবস্ক্রিপশন অসাধারণ আনন্দ দেয়। তাই যারা ভিডিওগুলি দেখছেন কিছুটা হলেও উপকৃত হচ্ছেন, অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। যাই হোক, শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করছেন। এর ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের বেশ কয়েকটি ক্ষেত্রে পরিবর্তন আসবে। প্রথম ক্ষেত্রটি হলো কর্মক্ষেত্র। চাকরির ক্ষেত্রে পরিবর্তনের মানসিকতা, ট্রান্সফার হওয়ার সম্ভাবনা এগুলো বাড়বে। বস কিংবা বসের ঠিক নিচে আছে আপনার ওপরে, কিন্তু একদম বস নয়, এমন কোনো মানুষের সঙ্গে অল্প বিস্তর বচসার সম্ভাবনা সেটা তৈরি হতে পারে। পঞ্চম ভাবে শনিদেবের এই উপস্থিতি কর্মক্ষেত্রে একটা স্টেবিলিটি, একটা গ্রোথ, একটা ডেভেলপমেন্ট সেটাকে ইন্ডিকেট করে। ছোটোখাটো প্রমোশন, ছোটোখাটো ডেভেলপমেন্ট, ইনক্রিমেন্ট এটা কিন্তু আপনার সঙ্গে হতে পারে। নতুন পদ প্রাপ্তির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে। রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা বৃদ্ধির সংযোগ অবশ্যই রয়েছে। কর্মসূত্রে অল্প বিস্তর ভ্রমণ করা যেতে পারে। কাজের জায়গায় বা কাজ থেকে একটু রিল্যাক্সেশনের জন্য কোথাও ভ্রমণের পরিকল্পনা অবশ্যই আপনি করতে পারেন। পুরনো কোনো বন্ধু বান্ধব তারা কর্মক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারেন। বন্ধুদের মাধ্যমে কর্মপ্রাপ্তির সম্ভাবনা এটা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে বন্ধুরা কিন্তু ভীষণ এফেক্টিভ ভূমিকা এই সময় পালন করবেন। নতুন বন্ধুত্ব সৃষ্টি হতে পারে, কিন্তু সেই সমস্ত বন্ধুকে পুরোপুরি বিশ্বাস করা যাবে না। ডিপেন্ড করা যেতে পারে, কিন্তু একটা লিমিটেড ওয়েতে। সমস্ত বিষয়ে তার উপরে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়া এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। কোনো পুরনো পরিচিতি সেটা আবার জাগ্রত হতে পারে। রেবতী নক্ষত্র, রেবতী কিন্তু বৃশ্চিকের জন্য অষ্টম পদের নক্ষত্র। যাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা আসছে, স্পার্ম কোয়ালিটি, স্পার্ম কাউন্ট বা মোটিলিটি ইত্যাদির কারণে সমস্যা আসছে, সেই সমস্ত মানুষদের কিন্তু ডিসিশন চেঞ্জ করতে হবে। সেই সমস্ত মানুষদের এই সময় প্রপার ট্রিটমেন্টের একটা সুযোগ দেখতে পাওয়া যাবে। 19শে মে থেকে 26শে জুলাই পর্যন্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে ফাটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা। পলিটিক্যাল ফিল্ডে ডেভেলপ করতে পারবেন। এই সময় কিন্তু ইলেকট্রনিক জিনিসপত্র কেনার ক্ষেত্রে রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন। ভুল সিদ্ধান্ত বেশ বিপজ্জনক হতে পারে, এবং এই রং ডিসিশনের জন্য আপনাকে আপনার কোনো স্পেসিফিক ফিল্ড থেকে পিছিয়ে আসতে বাধ্য হতে পারে। আইনি সমস্যা থেকে মুক্তির একটা সম্ভাবনা রয়েছে। নতুন করে কোনো সম্পর্কে আসক্ত হয়ে পড়তে পারেন। নিজের বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে। এই সময় গৃহসজ্জা, গৃহের বাস্তু সংস্কার, চতুর্থপতি পঞ্চমে, একাদশপতি অষ্টমপতির নক্ষত্রে বাড়ির বাস্তু সংস্কারের জন্য আদর্শ সময়। বাড়িতে কিছু প্ল্যান্টেশন, গাছপালা লাগানোর পরিকল্পনা এটা অবশ্যই করতে পারেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। এ বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ সংশয় কিন্তু নেই। কার্মিক দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাড়বে রেসপন্সিবিলিটি। বাড়ির বয়স্ক মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। প্রপার ট্রিটমেন্ট, মানুষটা অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। বিশেষ করে মেয়েরা যাদের বাবা মা একটু বয়স্ক, তাদের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা অবশ্যই রয়েছে। তাদের ক্ষেত্রে কিছু অস্থিরতা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। এই সময় বিজনেসের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। বাড়িতে বসে যারা ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট কিন্তু অনেকটাই বেশি। বয়স যদি 60-এর কোঠায় হয়, সেই ক্ষেত্রে অতিরিক্ত ভরসা বিপজ্জনক হতে পারে। মিসগাইডেড হতে পারেন। টাকা পয়সার দিক থেকে কিছুটা প্রেশার সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। নতুন কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি। কার্মিক ডেভেলপমেন্ট অবশ্যই দেখতে পাওয়া যাবে। ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে ইমপ্রুভ করতে পারছেন, সেই সমস্ত দিকগুলি যথেষ্ট ভালো। বৃশ্চিকের ক্ষেত্রে রিলেশনশিপ ইস্যু ক্রিয়েটেড হতে পারে। প্রেম যদি ডেডিকেটেড হয় সেটা থাকবে, কিন্তু প্রেমের মধ্যে যদি সন্দেহ থাকে, প্রেমের মধ্যে যদি সংশয় থাকে, আর প্রেমের মধ্যে যদি লোভ থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে চলেছেন। অতিরিক্ত রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। তবে অ্যাভয়েড করার চেষ্টা করেও
যে দায়িত্বমুক্ত হতে পারবেন তা কিন্তু একেবারেই নয়, প্রেশার আসতে দেখতে পাওয়া যাবে। মানবিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি, সোশ্যাল রেসপন্সিবিলিটি আসছে। পঞ্চমে শনি পুরনো প্রেমিকাকে আবার আপনার জীবনে ফিরিয়ে আনতে পারেন। এরকমও হতে পারে জাস্ট গতকাল এক ভদ্রমহিলা এসেছিলেন, তার বিয়ে হয়ে গিয়েছে, সন্তান হয়ে গিয়েছে, তিনি ভীষণ হ্যাপি লাইফ লিড করছিলেন, হঠাৎ করে 22 বছর আগের পুরনো প্রেমিকের সঙ্গে দেখা, এবার তিনি ইমোশনাল হয়ে পড়েছেন, এবার কিন্তু তিনি তার সঙ্গে আবার একটু একটু করে সংযুক্ত হতে চাইছেন, সেই প্রেমিকও আবার ফিরে আসতে চাইছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, এই ঘটনা কিন্তু ঘটতে শুরু হয়েছে। জাস্ট শনির প্রবেশ এবং ধীরে ধীরে মানুষ তার পুরনো সম্পর্কগুলির গুরুত্ব মহত্ব অনুভব করতে শুরু করেছেন। এই ঘটনা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যারা আমরা মানুষের জীবন নিয়ে কাজকর্ম করি, যারা আমরা মানুষের ভাগ্য নিয়ে কাজকর্ম করি, তারা কিন্তু ফিল করতে পারছি যে এই ঘটনা শুরু হয়ে গিয়েছে। আপনিও এর সাক্ষী হয়ে উঠতে পারেন। বাড়ি করার মানসিকতা, বাড়ি তৈরির মানসিকতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে যারা রয়েছেন, যারা গান বাজনা নাচ ইত্যাদি করেন, তাদের ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তি, সন্তানকে মানুষ করা, তাকে বড় করে তোলা, এই সমস্ত ক্ষেত্রগুলি ভীষণভাবে অ্যাক্টিভ। এই বিষয়ে কিন্তু আমাদের কোনো রকম কোনো সন্দেহ সংশয় নেই। হাতে টাকা পয়সা থাকছে, কিছু টাকা পয়সা আসতে পারে, পুরনো করে রাখা কোনো কাজের আউটপুট সেটা পজিটিভ হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়তে পারে গোপন শত্রুতা, মানুষকে ভরসা করে মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করে অল্প বিস্তর ব্যর্থ হতে পারেন। সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের এই বিষয়টিকে আমি একটু জিস্ট করে বলি। রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি আসছে, প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসছে, এ বিষয়ে সংশয় নেই। কিন্তু যারা ছলনা করছেন তাদের ক্ষেত্রে সমস্যা থাকবে, সম্পর্ক নষ্ট হতে পারে। ইলেকট্রনিক জিনিসপত্র প্রাপ্তি, ক্রয় ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বেড়াতে যাওয়ার মানসিকতা পরিকল্পনা অবশ্যই রাখতে পারেন। বাড়ি পাল্টানো যেতে পারে। মানসিক দিক থেকে কখনো কখনো চাপ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বিপজ্জনক হতে পারে, হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। বৈদেশিক যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে, এটা আপনাদের জন্য পজিটিভ। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখুন, ইমিউনিটি সিস্টেম কিন্তু খুব সাপোর্টিভ নয়, পুরনো সম্পর্ক আবার জেগে উঠতে পারে। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। তার আগে বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষের উপর নির্ভর করেন, প্রত্যেকটি মানুষের উচিত জ্যোতিষ শাস্ত্রটিকে ভীষণ ভালোভাবে শেখা। প্রত্যেকটি মানুষের উচিত জ্যোতিষ সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করা। কেন কষ্ট পাবেন যখন জীবনকে একটা প্রপার গ্রাফে, একটা প্রপার রুট ম্যাপে ডিজাইন করা যেতে পারে? তাই কেন শুধু শুধু আপনি কষ্ট করবেন? কেন আপনি ভালো থাকবেন না? কেন আপনি নিজেকে নিয়ে আরো একটু ভাববেন না? এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে জ্যোতিষের কাছে। জ্যোতিষ আপনার জীবনের ভালো দিকগুলোকে চিহ্নিত করে আপনার জীবনের নেগেটিভ দিকগুলিকে সরিয়ে দিতে সাহায্য করবে। জ্যোতিষ একটা সেকেন্ডারি প্রফেশন হতে পারে, জ্যোতিষ আপনার জীবনের একটা পথ প্রদর্শক হতে পারে। তাই কেন আপনি জ্যোতিষ শিখবেন না? প্রত্যেকটি সিদ্ধান্ত গ্রহণের আগে, প্রত্যেকটি কাজের আগে মুহূর্ত নির্ধারণ থেকে শুরু করে কাজের সাকসেস বাড়িয়ে তোলার জন্য টোটকা, রেমিডি, প্রত্যেকটি বিষয় জ্যোতিষে রয়েছে। জ্যোতিষ একটা বিরাট বড় দর্শন, পৃথিবীর প্রাচীনতম ওল্ডেস্ট কনস্ট্রাকটিভ সাবজেক্ট এটা হলো জ্যোতিষ। শিখুন, অবশ্যই শিখুন। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমি থাকছি আপনার সঙ্গে। জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হন, এটিকে গ্রহণ করুন নিজের পাথেয় রূপে। কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। অনলাইন ক্লাস করতে পারেন, অফলাইন ক্লাস করতে পারেন, সেই সঙ্গে প্রি রেকর্ডেড ভিডিও ক্লাস সেটাও কিন্তু করতে পারেন। তাহলে আমরা চলে আসি নক্ষত্রের কথায়। বৃশ্চিক রাশির প্রথম নক্ষত্র বিশাখা। 17ই মে থেকে 26শে জুলাই শনিদেব রেবতী নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছেন। হাতে টাকা পয়সা পাবেন বিশাখা নক্ষত্রের মানুষরা। বিয়ের কথাবার্তা, রিলেশনশিপের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। কাউকে ভালোবাসেন, পছন্দ করেন, সেই মানুষটিকে বলতে পারছেন না, হঠাৎ একটা কানেকশন পেয়ে গেলেন। হঠাৎ একজন মানুষ, তিনি আপনার বন্ধু, তিনি আপনার সঙ্গে সংযুক্ত হলেন, তিনি আপনাকে গাইড করতে শুরু করলেন, আপনার হয়ে তিনি প্রপোজালটা ফরওয়ার্ড করলেন, আপনার প্রেম চালু হয়ে গেল। এটা বিশাখার সঙ্গে ঘটতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তি, অনেকদিন আগে কাজ করেছিলেন, কোনো একটা মিডলম্যানশিপ, ব্রোকারি এরকম কিছু একটা করেছিলেন, হঠাৎ আপনি টাকাটা পেয়ে গেলেন, এটা আপনার সঙ্গে ঘটতে পারে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। পুরনো প্রেম ফিরে আসতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরার চেষ্টা করতে হবে। বাড়ি পাল্টানো যেতে পারে।
গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। ধীরে সুস্থে ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে প্রসারিত করে তোলার চেষ্টা করা যেতে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। নতুন করে প্রেমে পড়তে পারেন। চাকরির ক্ষেত্রটি ভালো, স্টেবিলিটি বাড়ছে। পরবর্তী নক্ষত্র অনুরাধা। 17 মে থেকে 26 জুলাই অনুরাধা নক্ষত্রের মানুষদের কর্মপ্রবণতা বাড়ছে। শনিদেব এই সময় রেবতী নক্ষত্রে ভাগ্য উন্নতি হবেই। যারা ঋণ প্রাপ্ত হতে চাইছেন তাদের লোন পাওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে বসের সঙ্গে একটু জটিল পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। এই সময় মনে হতে পারে চাকরিটা ছেড়ে দেব, নতুন পেশায় সংযুক্ত হব এবং কর্মের ক্ষেত্রে একটা নতুন ধারণা এটাকে নিয়ে আসব, অর্থাৎ যা করছি তার পরিবর্তে অন্য কিছু কাজে সংযুক্ত হব। মানুষের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নতুন করে রিলেশনশিপে সংযুক্ত হতে পারেন, কিন্তু সেটা যেন এক্সট্রিম না হয়। একটা নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। বিনোদন জগতে উন্নতি করতে পারছেন অনুরাধা নক্ষত্রের মানুষরা। বিদেশ যাত্রার যোগ রয়েছে। তীর্থ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। 17 মে থেকে 26 জুলাই রেবতী নক্ষত্রে শনিদেবের প্রবেশ। এটা জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য বেশ পজিটিভ। রিলেশনশিপের ক্ষেত্রে, ইচ্ছে পূরণের ক্ষেত্রে, চাহিদা অনুযায়ী কার্যসিদ্ধির ক্ষেত্রে এটা পজিটিভ হতে চলেছে। কম্পিটিশনে জিতবেন আপনি, উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে। রিলেশনশিপের ক্ষেত্রে একটু কাঠিন্য ফেস করতে হতেই পারে। অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা করা যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। চতুর্দিক থেকে কিছুটা স্ট্রেস, কিছুটা প্রেশার কাজ করতে পারে। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়ছেই। আইনি জটিলতা অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে। কোনো পুরনো আইনি জটিলতা আছে, এই সময় সেখান থেকে রিকভারি করতে পারেন। হয়তো কিছু টাকা পয়সা দিতে হবে, হয়তো জীবনে কিছু বাড়তি জটিলতাও আসতে পারে, কিন্তু নিজেকে হ্যাপি রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। কানের সমস্যা, চোখের সমস্যা, ইএনটি সমস্যা এগুলো কিন্তু প্রকট হয়ে উঠতে পারে। যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়িতে অতিথি আগমনের একটা সংযোগ কিন্তু রয়েছে। এই অতিথিদের সঙ্গে একসঙ্গে একটা বিজনেস প্ল্যানিং সেটা করা যেতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়াতেই হবে। অকারণ সমস্ত রকম অস্থিরতা অ্যাভয়েড করে চলুন। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। স্ত্রী যদি গর্ভবতী হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই জটিলতা অবশ্যই বাড়তে পারে। বাড়ির পোষ্য প্রাণীটির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটবে। কাগজপত্র গুছিয়ে রাখুন, হারিয়ে ফেলার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। পরে আমরা চলে আসবো প্রতিকারের কথায়। এই সময় শনিদেব পঞ্চম ভাবে অবস্থান করে রয়েছেন। একটু ধর্ম আচরণ করতে পারেন। দীক্ষা নেওয়ার পরিকল্পনা মাথায় রাখা যেতে পারে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, বইপত্র ইত্যাদি নিয়েও কাজকর্ম এগোনো যেতে পারে। মানসিক দিক থেকে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা এটা করতে হবে। দান, গাছপালা লাগানো, মিউজিকের সঙ্গে অ্যাটাচমেন্ট এগুলো অত্যন্ত পজিটিভ। নান্দনিক কাজকর্মে যুক্ত থাকুন, মানুষকে কিছু দান করুন, হনুমান মন্দিরে পুজো দিন, এগুলো খুব ভালো হবে। এর ফলেই আপনারা ভালো থাকতে পারবেন। বড় সমস্যার ক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।